আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া কবে নাগাদ এই দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে। গতকাল এই নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আলোচনা করেছিলাম যে এই মুহূর্তে বলা খুবই কঠিন যে সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে। পাশাপাশি আজকে একটি সংবাদ কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেখানে তোমরা হয়তোবা লক্ষ্য করেছো, সেখানে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে কিন্তু আরও কিছুদিন সময় লাগবে। তার মানে হচ্ছে এই প্রক্রিয়াটি শুরু হতে আরও বেশ কিছু সময় লাগতে পারে। যখনই আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব। দ্বিতীয় রিলিজ স্লিপের ক্ষেত্রে 7টি শর্ত রয়েছে এবং এই 7টি শর্ত যদি তুমি না মানো তাহলে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি ভর্তি হতে পারবে না বা তোমার আবেদনই সম্পন্ন হবে না। আজকের ভিডিওতে আমরা এই 7টি শর্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সের রিলিজ স্লিপের ক্ষেত্রে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে। অনেকেই আমাকে একটি প্রশ্ন করে যে ভাইয়া আমি কি 4টি কলেজে আবেদন করতে পারবো, আমি কি 3টি কলেজে আবেদন করতে পারবো, নাকি একটি কলেজে আবেদন করার কোনো সুযোগ রয়েছে? না বন্ধুরা, একটি নয় দুটি না, তোমাকে 5টি কলেজেই আবেদন করতে হবে। তোমার ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, এই 5টি কলেজেই তোমাকে আবেদন করতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ তুমি আবেদন করতে পারবে। সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, জেলাভিত্তিক সরকারি কলেজ হতে পারে, উপজেলা ভিত্তিক সরকারি কলেজ হতে পারে, জেলাভিত্তিক বেসরকারি কলেজ হতে পারে, উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ হতে পারে। অর্থাৎ তোমার পছন্দ মতো 5টি কলেজ তুমি চয়েস করবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ। অনেকে একটি প্রশ্ন করেছিল, ভাইয়া আমি যদি একটি কলেজ ঢাকাতে দিই, আরেকটি কলেজ চট্টগ্রামে দিই, এটি কি কোনো সমস্যা হবে? না, তুমি চাইলে 5টি জেলার 5টি কলেজ চয়েস করতে পারবে, যেটা সচরাচর কেউ করে না। জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্যই বললাম যে তুমি চাইলে প্রতিটি ডিস্ট্রিক্টের আলাদা আলাদা তুমি চয়েস করতে পারবে, কলেজ দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ তোমরা চয়েস করতে পারবে। দ্বিতীয় শর্ত, যখন তুমি কলেজগুলো চয়েস করবে, অর্থাৎ 5টি কলেজ যখন চয়েস করবে, এই 5টি কলেজের মধ্যে প্রথম যে কলেজটি তুমি দিবে সেই কলেজটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে ধারাবাহিকভাবে গুরুত্বগুলো কমে আসবে। তার মানে যখন তুমি কলেজের চয়েস দিবে তখন প্রথম যে কলেজটি দিচ্ছ এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং এটা বুঝে শুনে চয়েস দেওয়াটা জরুরি। অনেক সময় এটাও দেখা যায় যে প্রথম কলেজটার উপরেই জাতীয় বিশ্ববিদ্যালয় বেশি গুরুত্ব আরোপ করে, তাই প্রথম কলেজটা অবশ্যই বুঝে শুনে দেওয়াটা জরুরি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাওয়ার জন্য প্রথম কলেজটি আমি যেটা দিব সেটা কোন কলেজ হতে পারে? এখানে 2টি টিপস তুমি মাথায় রাখবে। প্রথম টিপস, তোমার চান্স পাওয়াটা যদি খুব জরুরি হয়ে থাকে, ইয়ারটা লস করতে চাচ্ছ না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি চান্স বা সাধারণ অনার্সে একটি চান্স জরুরি, সেক্ষেত্রে প্রথম কলেজটি অবশ্যই উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ দেওয়ার চেষ্টা করবে। এতে মোটামুটি তুমি ধরে নিতে পারো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অন্য অনেক শিক্ষার্থীর তুলনায় বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে, কলেজ সিলেক্ট করবে তখন প্রথম যে কলেজটি দিবে সেটার আসন যেন সবচেয়ে বেশি হয়। ধরি তুমি 5টি কলেজ চয়েস দেওয়ার চিন্তা ভাবনা করলে ওই 5টি কলেজের মধ্যে যে কলেজের আসন সবচেয়ে বেশি সেটাই তুমি প্রথমে দিবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, তাহলে ভাই আমি বুঝবো কিভাবে কোন কলেজের আসন কত? যখন তুমি আবেদন করতে যাবে তখনই তুমি দেখতে পাবে সাবজেক্ট অনুযায়ী আসন সংখ্যাগুলো দেওয়া রয়েছে। সেই মোট আসন সংখ্যা হিসেব করে বা আসন সংখ্যা দেখলেই তুমি বুঝতে পারবে কোথায় আসন বেশি রয়েছে, কোথায় আসন কম রয়েছে। সেই অনুযায়ী তুমি সাজিয়ে দিবে, অর্থাৎ প্রথম কলেজটাকে সবচেয়ে বেশি আসন, তারপর কম, এভাবে ধারাবাহিকভাবে তুমি সাজিয়ে দিবে, অর্থাৎ ক্রোনোলজিক্যালি সাজিয়ে দিবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া পঞ্চম যে কলেজটি চয়েস দিলাম সেই কলেজে কি আমার চান্স হতে পারে না? অবশ্যই চান্স হতে পারে। এখানে বেশ কিছু বিষয়ে জড়িত রয়েছে। যেমন তুমি পঞ্চম যে কলেজটি দিয়েছ, অন্য একজন শিক্ষার্থী সেই পঞ্চম কলেজকেই প্রথমেই দিয়েছে, অর্থাৎ ফার্স্ট চয়েস দিয়েছে, সেক্ষেত্রে তার চান্স পাওয়ার পসিবিলিটি এখানে বেশি, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কম। আরেকজন শিক্ষার্থী যে তুমি যে কলেজটিকে 5 নম্বরে দিয়েছো সে 4 নম্বরে দিয়েছে, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীর চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। তার মানে এখানে র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি ক্লিয়ার হয়েছে। তৃতীয় শর্ত, যখন তোমরা কলেজগুলো সিলেক্ট করবে সেই কলেজের সর্বোচ্চ 15টি সাবজেক্ট পর্যন্ত তুমি চয়েস করতে পারবে।
অর্থাৎ একটি কলেজে যদি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে সর্বোচ্চ তুমি 15টি সাবজেক্ট চয়েস করতে পারবে। এখন অনেকেই বলতে পারো ভাইয়া এটা কি প্রতিটি কলেজের হিসাবে আপনি বললেন? না, প্রতিটি কলেজ না, যদি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে। দেখা যায় একটি কলেজে অনেক সময় 10টি সাবজেক্ট থাকে, কোনো কলেজে 12টি সাবজেক্ট থাকে, কোনো কলেজে 8টি সাবজেক্ট, কোনো কলেজে 8টি সাবজেক্ট থাকে, কোনো কলেজে 20টি সাবজেক্টও থাকতে পারে। মোট কথা যে কলেজে যে পরিমাণ সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ তুমি 15টি সাবজেক্ট চয়েস করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে। আশা করি এতটুকু ক্লিয়ার। চতুর্থ শর্ত, যখন তোমরা রিলিজ স্লিপে আবেদন করবে, রিলিজ স্লিপের কোনো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে না। যেমনটা তোমরা প্রথমে যখন আবেদন করেছিলে 350 টাকা দিয়ে, তখন কিন্তু ফর্মটা তোমরা ডাউনলোড করে কলেজে গিয়ে জমা দিয়েছো। ম্যাক্সিমাম কলেজের এই নিয়মটাই ছিল, ব্যতিক্রমও রয়েছে, তবে ম্যাক্সিমাম কলেজে ফর্ম এবং ডকুমেন্টস সহ কলেজে গিয়ে জমা দিতে হয়। সেই ব্যাপারটা কিন্তু রিলিজ স্লিপে নেই, কোনো ধরনের ফর্ম তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে না। আশা করি এতটুকু ক্লিয়ার। পঞ্চম শর্ত, যখন তোমরা রিলিজ স্লিপে আবেদন করবে, রিলিজ স্লিপে কোনো ধরনের ফিও তোমাকে দিতে হবে না, বিনামূল্যেই তুমি আবেদন করতে পারবে। তবে শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই প্রাথমিক আবেদনে 350 টাকা পে করতে হবে। যদি 350 টাকা দিয়ে তুমি প্রাথমিক আবেদন ইতিমধ্যে করে থাকো, তাহলে অবশ্যই তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং বিনামূল্যে আবেদন করতে পারবে। অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া আমি প্রাথমিক আবেদন করিনি, অর্থাৎ 350 টাকা দিয়ে আবেদন করিনি, এখন কি আমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? না, দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে তোমাকে প্রাথমিক আবেদনে 350 টাকা দিয়ে আবেদন করতে হবে এবং তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড অর্থাৎ নিশ্চয়ন করতে হবে কলেজ থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। আশা করি এতটুকু ক্লিয়ার। ষষ্ঠ শর্ত, তোমার অ্যাপ্লিকেশনটা অবশ্যই কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত হতে হবে বা কনফার্মেশন হতে হবে। যখন তোমরা আবেদন করেছিলে, অর্থাৎ প্রথমে যখন 350 টাকা দিয়ে আবেদন করেছিলে, তখন কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের সাবমিট লেখা ছিল এবং নির্দিষ্ট সময়ের পর কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে সেটাকে রিসিপ্ট এসেছে, অর্থাৎ রেড অপশন থেকে গ্রিন অপশন এসেছে, রিসিপ্ট কথাটি এসেছে। অনেকেই লগ ইন করে হয়তো বা তোমরা এখনও দেখতে পাবে যে সেখানে রিসিপ্ট কথাটি রয়েছে। তার মানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনকে ইতিমধ্যে নিশ্চয়ন করা হয়েছে। যাদের অ্যাপ্লিকেশনটা নিশ্চয়ন করা হয়েছে তারা এখানে আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তোমার রিলিজ স্লিপে আবেদন করার একটি অন্যতম শর্ত। সপ্তম এবং সর্বশেষ শর্ত, সেটি হচ্ছে কোনো ধরনের ডকুমেন্টস তোমাকে জমা দিতে হবে না, অর্থাৎ রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস কলেজে গিয়ে জমা দিতে হয় না। এটা সম্পূর্ণ অনলাইনের একটি প্রসেস। তবে বন্ধুরা, যখন তোমরা রিলিজ স্লিপের মাধ্যমে চান্স পাবে একটি কলেজে তুমি একটি সাবজেক্ট পেয়ে যাবে, কিন্তু সেই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্মও প্রয়োজন হবে এবং ডকুমেন্টসও প্রয়োজন হবে, অর্থাৎ তোমার মেন ডকুমেন্ট এবং ফটোকপি এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো প্রয়োজন হবে। এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি 7টি শর্ত। এই 7টি শর্ত না মানলে তুমি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদনই করতে পারবে না। আশা করি শর্তগুলি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।